আর সনাতন ধর্মী ভাইদের বলতে চাই, বন্ধন বলতে চাই, খুব সূত্র নমস্কার। আমি মনে করি, বিশ্বাস করে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলে একজন ভাষণ আমরা আগামী 12 তারিখের জন্য ভোট দিব, কাজ করব ধানের শীত মার্কায়। প্রিয় ভাই ও বোনেরা, আমি 12 তারিখের এই নির্বাচনে আপনারা ধানের শীত প্রতীকে আমাকে ভোট দিবেন এবং আপনারা সেই ব্যালটের মাধ্যমে জয়যুক্ত করে আমাকে সেই মহান সংসদে পাঠিয়ে এই অবহেলিত কেশবপুর বিভিন্ন সমস্যার কথা বলার সুযোগ করে দিবেন এবং আমি আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি একজন মানুষ মাত্র এই বন্ধুদের উঠতে নয়, আমার চলার পথে আমাকে জয়যুক্ত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর উনি একটি ঘোষণা দিয়েছিলেন, শান্তি শান্তি শান্তি। আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, স্বস্তির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই, আপনাদের ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে যদি আমি নির্বাচিত হই, তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর। প্রিয় ভাই ও বোনেরা, আমি বিশেষ করে সনাতন ধর্মের ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেক সময় অনেক কিছুতে ভীত হন, আপনারা ভীত হবেন না। আমরা সবাই এই দেশের সন্তান, এই দেশের জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটি ও মানুষের সাথে আমাদের সকলের আত্মার সম্পর্ক, আর সেই আমাদের সকলের সম অধিকার এই দেশের প্রতি, সেকে ধর্ম বর্ণ বলতে হোক না কেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এই কেশবপুরকে শান্তির কেশবপুর প্রতিষ্ঠিত করব, আপনাদের নিরাপত্তা বিধান করব। পাশাপাশি আমি এই দলিত সম্প্রদায় ভাই, মতুয়া সম্প্রদায়ের ভাইদের সাথে নিয়ে আমি শান্তির কেশবপুর গঠন করব ইনশাআল্লাহ। আমি সন্ত্রাসমুক্ত কেশবপুর করতে চাই, আমি চাঁদামুক্ত কেশবপুর করতে চাই, খের দখলমুক্ত কেশবপুর করতে চাই। শালী বিচারের নামে মানুষের হয়রানি করতে আমি দিব না। আমি উন্নয়নের কেশবপুর করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন, আশীর্বাদ করবেন। আপনাদের আগামী 12 তারিখের এই ভোটে আমি যেন জয়যুক্ত হতে পারি, সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে আবার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষণা করেছে। আজকে আমাদের আমাদের অনেক কিছু স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত, সেই স্বাস্থ্য সেবার সহযোগিতা পাবেন স্বাস্থ্য সেবার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। আজকে আমাদের প্রিয় নেতা বলেছেন 25 কোটি গাছ লাগাবে 5 বছরের মধ্যে, 30,000 কিলোমিটার খাল খনন করা হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সেই কারণে আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আপনারা আগামী 12 তারিখের এই নির্বাচনে আপনারা ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। আমি বলতে চাই, মানে আমি আমার বক্তব্য নির্ধারিত না করে আমি আপনাদের ভাই হিসেবে সন্তান হিসাবে